हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो मटन कारि। तार जोन्नो आमी मटनटाके धुए परिष्कार करे निয়েছি। तारपरे आमी मेखे निब। दिएছি हल्दी पाउडार मेखे निब। आमी खूब भालो करे मेखे एटा रेस्टे रेखे देब 1 घंटार जोन्नो। एखन दिएছি आमी काश्मीरी चिली पाउडार, धने पाउडार, जिरे पाउडार, परिमाण मतो नुन, আর দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি এটা মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি মটনটাকে খুব ভালো করে প্যানের মধ্যে কষিয়ে নিব। তারপরে আমি লাস্টে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে 3টি মতো সিটি দিয়ে দেব, তাহলে ফটাফট হয়ে যাবে রান্নাটা। এখন আমি খুব ভালো করে এটা মটনটাকে মেখে নিচ্ছি। শক্ত হাতে ভালো করে মেখে নিচ্ছে এটা টাইট করে। হয়ে গেছে মাখানো। এবার আমি ঢেকে রেখে দেব। একদম ইজি প্রসেসে বানাবো। আর এই মটন কষাটা আমি ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, পরোটা, নান সবার সঙ্গে খেতে খুব টেস্টি ভালো লাগবে খেতে। মটন কষা বানাবো আমি। খুব ভালো করে মেখে নিয়েছে। এবার আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে 1 ঘন্টা পরে এসে আমি প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিব। গোটা গরম মশলা দিয়েছি, সাদা জিরে, লং, এলাচি আর গোলমরিচ। ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। একদম ইজি প্রসেসে আমি বানাবো। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছে, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়েছি আমি গোলমরিচ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন। এখন মিক্স করে দিব। খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি মটনটাকে দিয়ে দিচ্ছি। মটনটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলার সাথে মিক্স করে দেব।
আমি আজকে আলু দিব না, মটন খালি মটনটাই বানাবো। মটনটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। খুব ভালো করে আমি কষিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এখনও আমি জল ইউজ করি না, মটন থেকে জলটা বেরিয়ে আছে। একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব, না তো নিচে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মটনটাকে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা বেশি দেব না, এটা মটন কষা বানাবো। জলটা 1 কাপের মতো দিয়েছি। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব আমি গরম মশলা পাউডার। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে আমি 3টের মতো সিটি দিয়ে দেব, তাহলে ফটাফট হয়ে যাবে রান্নাটা। প্রেসার কুকারে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, মটন কষা রেসিপি। খুব টেস্টি হয় খেতে, আর একদম ইজি প্রসেসে বানিয়েছে।